এই গরমে পাতে যদি থাকে একটু টক মিষ্টি চাটনি তাহলে কেমন হয় বলুন তো। আমার তো দারুণ লাগে এমন টক মিষ্টি আবার একটু ঝাল ঝাল চাটনি হলে। তো চলুন আপনাদেরকেও দেখাই আমি এই টক ঝাল মিষ্টি চাটনিটা কিভাবে বানাই। আমি আসলে এখানে কাঁচা আমের চাটনি বানাতে শুরু করেছিলাম, কিন্তু পরে এটা পাকা আমের চাটনি হয়ে গেছে। কি করে জানেন? এই যে দেখুন, আমটা বাইরে কাঁচা কিন্তু ভেতরে দেখুন লাল। আসলে আমটা বাজার থেকে আনা তো, দুদিন ঘরে ছিল, খাইনি সাথে সাথে, ওই জন্য ভেতরটা গরমে লাল হয়ে গেছে। তো আমটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি একটা কড়াইতে এই ছোট্ট বাটিতে করে চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটা আমকেই করছি যেহেতু আমি একাই খাবো ওই জন্য। আর দিয়ে দিয়েছি জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব কয়েকটা কাজু আর কিশমিশ, দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমগুলো দিয়ে দেব। এখানে যেহেতু আমটা পেকে গেছে, আপনারা দেখতেই পেলেন আমটা ভেতর থেকে লাল হয়ে গেছে, তো ওই জন্য আমি আর আলাদা করে সেদ্ধ করিনি। আপনারা যদি একদমই কাঁচা আম দিয়ে করেন তাহলে একবার নুন দিয়ে সেদ্ধ করে বা ভাপ দিয়ে জলটা ফেলে দিলে কিন্তু আমের কষটাও চলে যাবে, আর আম যদি খুব বেশি টক হয় টকটাও কমে যাবে। তো এখানে আমটা আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কালারের জন্য অল্প হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন 5 মিনিটে আমগুলো কেমন নরম হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে, আর শিরাটাও একদম মাখালো ঘন ঘন হয়ে গেছে। বাস আর কিছুই করার নেই, রেডি হয়ে গেছে টক মিষ্টি ঝাল আমের চাটনি। আপনারা হয়তো অনেকভাবেই চাটনি রান্না করে খেয়ে থাকেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।